আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। স্ক্রিনে যে মুরগিটি দেখতে পাচ্ছেন এটা আঁচিল মুরগি নামে পরিচিত। অনেকে ফাইটার নামেও একে চিনে থাকতে পারেন। এই মুরগির বিশেষত্ব হলো এরা লড়াই করে থাকে। মুরগিগুলা দেখতে সাধারণ মুরগির মতো হয়ে থাকে, কিন্তু মোরগগুলা দেখতে খুবই ভয়ঙ্কর এবং ডেঞ্জারাস হয়ে থাকে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মোরগ এবং মুরগি। আমার কাছে মূলত ২ জোড়া মেন পেয়ার মোরগ এবং মুরগি রয়েছে। এদের থেকে আমি এর আগেও ডিম নিয়েছি এবং ইনকিউবেটরে বাচ্চা ফুটিয়েছি। এরা বছরে প্রায় ৫০ থেকে ৭০টি ডিম দিয়ে থাকে। একটি ফাইটার মোরগের ওজন হয়ে থাকে ৩ থেকে ৪ কেজি আর একটি মুরগির ওজন হয়ে থাকে ২.৫ থেকে ৩ কেজি। এদের উৎপত্তিস্থল ভারতে হলেও এদের জনপ্রিয়তা বেশি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় সরাইল এলাকায় এদের জনপ্রিয়তা সবথেকে বেশি। তবে প্রাণী কল্যাণ সংগঠনগুলো প্রাণীর প্রতি নিষ্ঠুরতার সম্ভাবনার কারণে এই ধরনের লড়াইয়ের বিরুদ্ধে কথা বলেছে। ফলে মোরগ লড়াইয়ের জনপ্রিয়তা কিছুটা কমলেও শৌখিন ব্যক্তিদের মধ্যে এর চাহিদা এখনও অনেক পরিমাণে রয়েছে। এই মুরগির জাতটি ডিম পাড়ার ক্ষেত্রে তুলনামূলক কম উৎপাদনশীল। বছরে প্রায় ৭০টি ডিম পাড়ে, তবে তারা ডিমে তা দেওয়ার ক্ষেত্রে খুব ভালো এবং যত্নশীল হয়ে থাকে এবং তাদের ডিমের রং সাদা থেকে বাদামি হতে পারে। আঁচিল মুরগি পালন ও লড়াইয়ের জন্য বিশেষ যত্ন প্রয়োজন। খামারিরা তাদের মোরগকে প্রতিদিন প্রশিক্ষণ দেন এবং তারা লড়াইয়ের দক্ষতায় গড়ে। এখন আপনারা স্ক্রিনে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এইগুলা মূলত আমার এই আঁচিল মুরগির ডিমই। আমি ইনকিউবেটরে বসাবো এবং বাচ্চা ফোটানোর চেষ্টা করব। আমি এই ইনকিউবেটর দিয়ে এর আগেও আঁচিল মুরগির বাচ্চা ফুটিয়েছি। ইনশাল্লাহ আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি ডিমগুলো গুছিয়ে ইনকিউবেটরের মধ্যে দিয়ে দিয়েছি। এইবার আমি ফাইটার মুরগির ২০টি ডিম মূলত ইনকিউবেটরে দিয়েছি। এর আগে আমি ১৮টি ডিম দিয়েছিলাম। আল্লাহর রহমতে ১৬টি বাচ্চাই পেয়েছিলাম। আমি আঁচিল মুরগির ডিমের পাশাপাশি কিছু সেরামা মুরগির ডিম এবং কিছু কিং কোয়েলের ডিম এইখানে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। সেরামা মুরগি হলো মূলত বিশ্বের সবথেকে ছোট জাতের মুরগি।